সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোজাফফর কেন ট্রাইব্যুনালে? সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার পর তাকে গ্রেফতার দেখানো হয়েছে। একটা প্রশ্ন উঠছে, জিয়া হত্যার বিচার সেনা আদালতে হলেও মেজর মোজাফফরকে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো? সেনা আইন জানেন এমন ব্যক্তিরা বলছেন এই বিচারটি সে সময় শেষ হয়েছে এবং সেনাবাহিনীর আইনে পলাতক ব্যক্তির কোনো বিচার হয় না। প্রথমেই দেখা যাক মেজর মোজাফফরের এখনকার কী অবস্থা। গ্রেফতার হওয়া সেনা অফিসার অবসরপ্রাপ্ত বা বরখাস্ত, কোনোভাবে চাকরিচ্যুত নন। সেনা আইন অনুযায়ী তিনি পলাতক মাত্র। তিনি কি দণ্ডপ্রাপ্ত আসামি? অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে সেনা আইন অনুযায়ী তার বিচার করা সম্ভব হয়নি, কারণ সেনা আইনে অভিযুক্ত ব্যক্তির অনুপস্থিতিতে বিচারের কোনো বিধান নেই, ফলে তাকে দণ্ডপ্রাপ্ত বলা যাচ্ছে না। সামরিক আদালতে কেন নয় বিচার? সেনা আইন অনুযায়ী কোনো সেনা সদস্য কর্তৃক সেনা নৌ বিমান বাহিনীর আওতাভুক্ত নয় এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে খুন, নরহত্যা ও ধর্ষণ এমন অপরাধ সংঘটিত হলে সেনা আইনে তার বিচার করা যায় না। তবে যুদ্ধাবস্থা ও দেশের বাইরে সংঘটিত হওয়া ঘটনা ব্যতিক্রম হিসাবে দেখা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন প্রাক্তন সেনা সদস্য হলেও যে সময় হত্যাকাণ্ড হয় সে সময় তিনি আর সেনাবাহিনীর সদস্য ছিলেন না, ফলে সেনা সদস্য কর্তৃক তাকে হত্যা করা হলেও সেনা আইনের অধীনে সেই অপরাধের বিচার আইন অনুযায়ী আদৌ সম্ভব নয়। কেন ট্রাইব্যুনালে? জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলা হয়েছে মেজর মোজাফফরের বিরুদ্ধে, আর সে কারণেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে।